মুসা আলাইহিস সালামের ওহী এবং এক নাফরমান ব্যক্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এমন একটি ঘটনা পেশ করতে যাচ্ছি যেটি শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আজকের ঘটনাটি হচ্ছে আল্লাহ তাআলার জালিলুল কদির পয়গম্বর কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের। আজকের গল্পে আমরা দেখব হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এক প্রশ্ন করেছিলেন, আর যখন সেই প্রশ্ন আল্লাহর দরবারে পৌঁছায় তখন সে আজব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এমনভাবে দেন যা শুনে আপনারা সবাই হয়রান হয়ে যাবেন। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের লোকজনদের হেদায়েতের জন্য আল্লাহর হুকুমে বনী ইসরায়েলের কাছে আসমানি কিতাব নিয়ে আসেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা প্রদান করেছিলেন, যার মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হবেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হন। হযরত মুসা আলাইহিস সালামের সময়ে এমন অনেক লোক ছিল যারা যখনই তাকে তুর পর্বতের দিকে যেতে দেখত, কিংবা যদি কেউ টের পেত যে আল্লাহর নবী তুর পর্বতে আল্লাহর কাছ থেকে ওহী আনতে যাচ্ছেন, তখন তারা নবী আলাইহিস সালামকে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করতেন এবং বলতেন, আল্লাহ তাআলার কাছে আমাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন। এক সময়ের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে যাচ্ছিলেন। পথে এক লোক নবী আলাইহিস সালামকে দেখে এবং তার কাছে এসে জিজ্ঞেস করতে শুরু করে, হে আল্লাহর প্রিয় নবী, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আনতে তুর পর্বতের দিকে যাচ্ছি। যখন সে মুসা আলাইহিস সালামের কাছ থেকে কথা শোনে, তখনই সে নবী মুসা আলাইহিস সালামের কাছে আরজি করতে থাকে, হে আল্লাহর নবী, আমার কাছে অনেক সম্পদ আছে, টাকা পয়সা, অনেক গরু ছাগল, সোনাদানা আর অনেক কিছু। আমার কাছে এত ধন সম্পদ আছে যে আমি সেগুলো সামলাতে পারছি না। হে আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন, তখন আপনি যদি আমার সমস্যাটি আল্লাহ তাআলার দরবারে পেশ করে দিতেন আর আল্লাহকে বলতেন যে তিনি যেন আমার ধন সম্পদ কিছুটা কম করে দেন, তাহলে আমি আমার সম্পদগুলোকে খুব ভালোভাবে সামলাতে পারতাম। লোকটির কথা শুনে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম হেসে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার এই আরজি আল্লাহর কাছে অবশ্যই বলবো। কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম আবারও পথ চলতে শুরু করেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক তার সামনে এসে হাজির হয়ে যায়, যার মুখে মাটি লেগেছিল আর তার পোশাক ছেঁড়া ছিল। সেই লোকটিকে অনেক অসহায় লাগছিল। লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, কোথায় যাচ্ছেন? সেই লোকটিকে মুসা আলাইহিস সালাম একই জবাব দিলেন যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আনতে যাচ্ছি। তখন লোকটি বলল, হে আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে বলবেন যেন আমার উপর কিছুটা অনুগ্রহ করেন আর তিনি আমাকে কিছু ধন সম্পদ দান করেন। আমি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার এই আরজি আল্লাহর কাছে অবশ্যই জানাবো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে যেতে থাকেন এবং আল্লাহর কাছে ওহী প্রাপ্ত হন। আল্লাহ তো সবার অন্তরের কথাই জানেন, কোনো মানুষ আল্লাহর কাছ থেকে কিছু লুকোতে পারে না। তাই আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যে বান্দার কাছে ধন সম্পদ বেশি আছে তাকে বলে দিও যে সে নিয়মিত আমার শুকর আদায় করে, আর যে ব্যক্তি আমার শুকর আদায় করে তার নিয়ামত আমি বাড়িয়ে দেব না, সেটা কিভাবে হতে পারে? হে মুসা, তাকে গিয়ে বলো, যদি সে আমার শুকর আদায় করা বন্ধ করে দেয় তাহলে আমি তার নিয়ামত কম করে দেব। আর হে মুসা, যার কাছে ধন সম্পদ কম সে আমার শুকর আদায় করে না, তাকে বলে দিও আমি তাকে ধন সম্পদ দেইনি তো কি হয়েছে, আমি তাকে চোখ তো দিয়েছি, কান তো দিয়েছি। সে ধন সম্পদের দিক থেকে নয়, বরং তার প্রতি আল্লাহর অনুগ্রহের দিক থেকে নিজেকে দেখুক আর শুকর করা শুরু করে দিক, আমি তার নিয়ামত বাড়িয়ে দেব। এরপরেই হযরত মুসা আলাইহিস সালাম বস্তিতে ফিরে আসেন। ফেরার সময় প্রথমেই মুসা আলাইহিস সালামের সাথে সেই লোকটির সাক্ষাৎ হয় যার কাছে ধন সম্পদ বেশি ছিল এবং মুসা আলাইহিস সালামের কাছে ধন সম্পদ কম করার জন্য অনুরোধ করেছিলেন। দেখা হতেই হযরত মুসা আলাইহিস সালাম সেই লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আল্লাহর শুকর করা কমিয়ে দাও তাহলে আল্লাহ নিয়ামত কম করে দেবেন। তখন লোকটি বলতে থাকে, হে আল্লাহর নবী, এটা কিভাবে হতে পারে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, হাত পা সুস্থ স্বাভাবিক রেখেছেন, এই সমাজে আমাকে মান মর্যাদা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এত ধনী বানিয়েছেন, আমি কিভাবে সে আল্লাহর শুকর আদায় না করে থাকতে পারি? হে আল্লাহর নবী, ধন সম্পদ কম হোক বা বেশি,
কিন্তু আমি মহান রব্বুল আলামিনের শুকর আদায় করা কখনোই কমাবো না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার সম্পদ কখনোই কম হবে না। এ কথা বলে তিনি এগিয়ে যান। কিছুটা সামনে যাওয়ার পরে সেই লোকটি নবী আলাইহিস সালামের সামনে আসে, যে কিনা গরিব অসহায় ছিল। লোকটি মূসা আলাইহিস সালামকে দেখেই জিজ্ঞেস করল, হে নবী, আপনি কি আল্লাহ তাআলাকে আমার ব্যাপারে বলেছিলেন? তখন মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে তোমার ব্যাপারে বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দেবেন। তখন লোকটি বলতে থাকে, হে আল্লাহর নবী, আমার কাছে কোনো ধন সম্পদ নেই, আর না আমার সমাজে আমার কোনো বিশেষ মান মর্যাদা আছে, তাহলে আমি আল্লাহর কাছে কিসের শুকর আদায় করব? এই ছেঁড়া ফাটা পোশাক পরে কি কেউ আল্লাহর শুকর আদায় করে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি ধন সম্পদের দিক থেকে না দেখে তোমার প্রতি আল্লাহর অন্যান্য অনুগ্রহগুলোর দিক থেকে দেখা শুরু করে দাও। আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছেন, যা দিয়ে তুমি পুরো দুনিয়াকে দেখতে পারো। তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আর তিনি তোমাকে কান দিয়েছেন, যা দিয়ে তুমি শুনতে পারো। তোমাকে হাত দিয়েছেন, যা দিয়ে তুমি ভারী ভারী জিনিস তুলে ফেলতে পারো। তোমাকে পা দিয়েছেন, যা দিয়ে তুমি চলতে পারো। এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? হে আল্লাহর বান্দা, এই সব কিছুই তো আল্লাহর নিয়ামত, তাই না? তাহলে তুমি কেন আল্লাহর শুকর আদায় করছো না? তুমি এগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করো। যদি তুমি আল্লাহর শুকর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অন্যান্য নিয়ামতসমূহ দান করবেন। তখন লোকটি বলতে লাগলো, না না, যতক্ষণ পর্যন্ত না আমাকে ধন সম্পদ দেয়া হবে, আমি আল্লাহর শুকর আদায় করব না। তখন মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমার নিয়ামত কখনোই পাবে না। আল্লাহু আকবার। এই ঘটনাটি থেকে আমরা অনেক বড় একটি শিক্ষা পাই। আল্লাহ তাআলা তার বান্দাদের সবসময় নিয়ামত দিয়ে পূর্ণ করে রাখেন, তাদের চিন্তাগুলো দূর করে দেন। আমাদের প্রতিটি অবস্থায় আল্লাহর শুকর আদায় করা উচিত, যেন আল্লাহ তাআলা সবসময় আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন, আর সমস্ত দুশ্চিন্তা থেকে আমাদেরকে সবসময়ের জন্য দূরে রাখেন। আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।